নমস্কার। আজকে আমি বানাবো রুমালি রুটি। রুমালি রুটি বানানোর জন্য আমি সমান পরিমাণ আটা আর ময়দা নিয়েছি। আটা ময়দার উপরে এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দেব। সাদা তেল একটু কম পরিমাণ দেব, যেরকম লুচি বানানোর জন্য যে তেল দেওয়া হয় তার থেকে পরিমাণে কম দেব, কারণ রুমালি রুটি অ্যাকচুয়ালি রুটি, তাই বেশি তেল দিলে লুচির মতো মুচমুচে টাইপের হয়ে যাবে, তাই অল্প পরিমাণ তেল দিলাম। তেলটাও খুব সুন্দর করে আটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আটা আর ময়দা যে নিয়েছি, আটা ময়দার পরিবর্তে রোল আটাও ব্যবহার করা যেত, কিংবা শুধু ময়দা দিয়েও করা যেত, তবে ময়দা দিয়ে করলে টান হবার সম্ভাবনা বেশি। তেলটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লিকুইড দুধ অ্যাড করব। পুরো ডোটাই আমি লিকুইড দুধে মাখবো। লিকুইড দুধের পরিবর্তে জলও ব্যবহার করা যেত, আমি জল ব্যবহার করলাম না, কারণ দুধ দিয়ে ডোটা বানালে রুটির টেস্ট একটু বেশি হয় আর সফট একটু বেশি হয়। যে ডোটা বানাবো সেটাও কিন্তু খুব নরমভাবে হবে। নরম ডো না করলে রুটিটাও খুব বেশি নরম হবে না, আর যেহেতু ময়দা দেওয়া আছে তাই একটু বেশি নরম করতে হবে। এই ডোটাই মাখতে মাখতে একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে। মাখতে মাখতে একদম ডোটা পারফেক্ট হয়ে গেছে, নরমও হয়েছে। এবার এটাকে 30 মিনিট একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ভিজে কাপড়ে ঢাকা রাখলাম, কারণ এটা নর্মাল অবস্থায় রেখে দিলে তাহলে শক্ত হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ভিজে রুমালটা সরিয়ে নেব। একদম পুরো পারফেক্ট ডো হয়ে গেছে। অল্প একটু সময় খালি মেখে নেব। এই বড় ডো থেকে এবার আমি ছোট ছোট সাইজের ডো কেটে নেব। খুব বড় ডো করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু রুমালি রুটি খুব পাতলা করে বেলতে হবে, তাই একটু ছোট করে ডোগুলো কাটছি। প্রতিটা ডোকে আমি সুন্দর করে গোল করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে ফ্রাইং প্যানটা গরম করে নেব। এবার আমি ময়দা নিয়ে ডোগুলোকে খুব সুন্দর করে পাতলা করে বেলে নেব।
গ্যাসটা অন করে আমি ফ্রাইং প্যানটা গরম করতে দিয়েছি, কারণ রুটিগুলো একদম সেকে সেকে হবে, খুব বেশি গ্যাস জোর দেওয়া যাবে না, তাই হালকা করে গরম করতে দিলাম যাতে ফ্রাইং প্যানটা গরম হয়ে থাকে। খুব সুন্দর পাতলা করে বেরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে ময়দাটা ঝেড়ে নেব। এবার এটা আমি ফ্রাইং প্যানের মধ্যে ভাজতে দিয়ে দেব। ফ্রাইং প্যান অলরেডি গরম হয়ে আছে। এবার শুকনো কাপড়ে করে একটু চেপে চেপে দেব, যাতে খুব ভালো করে ভাজা হয়। রুমালি রুটি লোহার কড়াইয়ের উল্টো দিকেতে ভাজা হয়। এখনকার দিনে সবার বাড়িতে লোহার কড়াই পাওয়া খুব সমস্যা, কারণ লোহার কড়াইয়ে রান্না করা প্রায় বন্ধ হয়ে গেছে। তাই আমি এটি ফ্রাইং প্যানে করলাম, যাতে সবাই সহজেই করতে পারে, কারণ এখন কম বেশি সবার বাড়িতেই ফ্রাইং প্যান ব্যবহার করা হয়। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে রুটি। এইবার এটা ফ্রাইং প্যান থেকে তুলে নেব। এইভাবে প্রতিটা ডোকে সুন্দর করে বেটে নেব, পাতলা পাতলা করে। খুব সুন্দরভাবে পাতলা করে বেলা হয়েছে। এটাও আমি আবার ফ্রাইং প্যানের মধ্যে ভাজতে দিয়ে দেব। হালকা একটু ভাজা হবার পর অন্য দিকটা উল্টে দেবো।
আগের বারের মতো এবারও শুকনো রুমাল দিয়ে একটু চেপে দেব, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এটাও প্রায় ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। ফ্রাইং প্যানে বানানো রুমালি রুটি একদম দোকানের স্টাইলের তৈরি। এর ওপর আমি 1 চামচ ঘি দিলাম, কারণ রুমালি রুটি ঘি দিয়েও খেতে খুব ভালো লাগে। হয়তো দোকানের মতো সাইজটা বড় হয়নি, কিন্তু টেস্ট দোকানের মতো হয়েছে। তো সবাই চেষ্টা করে দেখতে পারেন আমার মতো ফ্রাইং প্যানে রুমালি রুটি বানানোর।